মে দিবস এবং সাপ্তাহিক দুদিন ছুটিতে পর্যটকের ভিড় বেড়েছে দেশের বিভিন্ন পর্যটন শহরে। চায়ের জেলা সিলেটে 3 দিনের ছুটিতে ভিড় বেড়েছে পর্যটকের। সবুজের সমারোহ দেখে খুশি পর্যটকরা। পরিবার পরিজন নিয়ে ভিড় করছেন বিভিন্ন পর্যটন স্পটে। এদিকে সমুদ্র দেখতে পর্যটকের ঢল নেমেছে পটুয়াখালীর কুয়াকাটায়। কক্সবাজারেও 70% হোটেল মোটেল বুকিং হয়ে গেছে। নানা বয়সী মানুষ সমুদ্রের পানিতে গা ভাসিয়ে ছুটি উপভোগ করছেন। এছাড়া পর্যটক মুখর হয়ে উঠেছে পর্যটন নগরী রাঙামাটিও। শহুরে যান্ত্রিক কোলাহল ভুলে হ্রদ, পাহাড় আর মেঘ উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাঙামাটি ছুটে এসেছেন পর্যটকরা। বান্দরবানের বেশিরভাগ হোটেল মোটেল ও রিসোর্টও এরই মধ্যে বুকিং হয়ে গেছে। ছুটিতে পর্যটন নগরী সিলেটে পর্যটকদের সমাগম বেড়েছে। সেখানকার বিভিন্ন পর্যটন কেন্দ্রে খবর জানবো এবারে। আমাদের আরেক সহকর্মী সাকিব আহমেদ মিঠু যুক্ত হচ্ছেন সেখান থেকে। মিঠু, পর্যটকদের ভিড় সিলেটে কেমন দেখছেন? পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কি বলছেন? নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বলবেন। আপনাকে আপনি নিশ্চয়ই যেমনটা বলছিলেন যে 1 মে এবং সাপ্তাহিক শুক্রবার এবং শনিবারের যে ছুটিটা থাকে, সেই ছুটিতে আসলে যে 3 দিনের ছুটি পেয়েছেন কর্মজীবীরা, তাদের যেহেতু সিলেট একটি পর্যটন নগরী, দেশের নানা প্রান্ত থেকে কিন্তু এই ছুটি পেলে পর্যটকরা বা দেশের প্রান্তে যারা মানুষ আছেন তারা কিন্তু সিলেটে ছুটে আসেন। এবং আপনারা জানেন যে সীমান্তবর্তী এলাকা এই সিলেটে বহু পর্যটন স্পট আছে, যেখানে সিলেটে আসার পর পর্যটকদের যে ক্লান্তি থাকে, আসলে যা কর্মজীবী মানুষরা যখন বেড়াতে আসে, আপনি জানেন যে মানুষ যখন একটু বেড়াতে বের হন তাদের একটু স্বস্তি পাওয়া যায়, মানসিকভাবে একটু স্বস্তি পান। আমরা কয়েকজনের সাথে আমরা সিলেটের যে জাফলং, বিছানাকান্দি, লালাখাল, তারপরে হচ্ছে জাফলং, সাদা পাথর, সেসব জায়গায় কিন্তু আজকে প্রচুর পর্যটক এসেছেন এবং পর্যটকদের আমরা দেখেছি প্রত্যেকটি পর্যটন স্পটে নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং এই যে ছুটিগুলো আছে, সাপ্তাহিক ছুটি এবং বিভিন্ন ছুটি যখন থাকে তখন কিন্তু ব্যবসায়ীরা এই সময়টার জন্য অপেক্ষায় থাকেন। হোটেল মোটেল বিভিন্ন ব্যবসায়ীরা কিন্তু এই সময়টুকু কিন্তু তার ব্যবসা করে থাকেন। আমরা একজন পর্যটকের সাথে কথা বলার চেষ্টা করব, যিনি ঢাকা থেকে মোটরসাইকেল রাইড করে এই ছুটিতে সিলেটে বেড়াতে এসেছেন। আমরা আপনারা কোথা থেকে এসেছেন ঢাকার, এবং কি কি দেখলেন, কেমন লাগছে এই ছুটিতে সিলেট এসে? আচ্ছা, তো যেহেতু 3 দিনের ছুটি, এই জন্য আপনার আমাদের মূলত আসা হলো, আমরা সিলেট থেকে প্রায় 20টা বাইক নিয়ে, আমরা ঢাকা নারায়ণগঞ্জ থেকে প্রায় 20টা বাইক নিয়ে আমরা সিলেট আসছি। তো আমরা প্রথমে জাফলং ছিলাম, আজকে আমরা শ্রীমঙ্গল যাচ্ছি। তো ইনশাল্লাহ সিলেট বরাবরই একটু মায়াবী একটা এরিয়া, তো এই জন্য সিলেটে আমাদের সুযোগ পেলে আমরা চলে আসি। আর এছাড়াও আমার বাংলাদেশের 64 জেলার একটা ব্লগ ভিডিও চলতেছে, আমি মূলত একজন মোটো ব্লগার, তো এই জন্য সিলেট জেলাটা কভার করার জন্য আসলাম, এই আর কি। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে একটু কথা বলি যে কেমন লাগছে সিলেটে এসে? জি, বরাবরের মতোই ভালো লাগতেছে। এর আগে 2013 সালে আসছিলাম, তখন ছোট ছিলাম। এখন মোটো ব্লগার হয়ে ভাইদের সাথে আসলাম, খুবই ভালো লাগছে। আর এখানে আসার পর যেটা মনে হলো যে আগে থেকে অনেক কিছু চেঞ্জ হয়েছে মানুষের মধ্যে। যে এরকম চেঞ্জটা আসলে ইসলামের বিষয়ে আসা উচিত, ওইরকম চেঞ্জটাও হচ্ছে। ধন্যবাদ মিঠু, আপনার মাধ্যমে আমরা পর্যটকদের কথাও শুনছিলাম এবং সিলেটে অনেকেই বেড়াতে গেছেন সে সম্পর্কে জানছিলাম। দর্শক পর্যটন নগরীর খবরাখবর নিয়ে সহকর্মীরা যুক্ত ছিলেন এতক্ষণ।